রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে একজন প্রশংসা করেছিল, কে সে জানেন? সে যে ব্যক্তি প্রশংসা করেছিল সে হচ্ছে আবুল আহাব। কে? আবুল আহাব। আবুল আহাব তার সুদাইবিয়া নামক একজন দাসীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথেই বলেছিল, সুদাইবিয়া, আজকে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা মুহাম্মদ বলে ভাতিজা বলে সম্বোধন করে বলছেন, আজকে আমার ভাতিজা জন্মগ্রহণ করেছে, তাই যাও, আজকে থেকে তোমাকে মুক্ত করে দিলাম, দাস থেকে তোমাকে মুক্ত করে দিলাম। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আবুল আহাব এই কাজটা ভালো করেছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস তার ভাই স্বপ্নে একদিন দেখছে আবুল আহাব ইন্তিকালের পর যে আবুল আহাবের সাথে সাক্ষাৎ হয়েছে তার। তো আবুল আহাবকে জিজ্ঞেস করা হলো, ভাই আবুল আহাব, আপনি কবরের ভিতরে কেমন আযাবে আছেন? তো আবুল আহাবকে জিজ্ঞেস করার পর আবুল আহাব উত্তর দিচ্ছে, ভাই, আমি যে একদিন আমার ভাতিজা জন্মগ্রহণ করার পর আমি যে খুশি হয়ে বলেছিলাম, এই সুদাইবিয়া, আজকে থেকে যাও, তোমাকে আমি দাস থেকে মুক্ত করে দিলাম। আমি যে এই শাহাদাত আঙ্গুল দ্বারা যে তাকে বলেছিলাম, এই বলার সঙ্গে সঙ্গে আমি মারা যাওয়ার পর আমার এই দুই আঙ্গুলের মাঝখানে একটা প্রস্রবণ সৃষ্টি হয়ে গেছে। এই পানির ফোঁটা চিনি আমরা, ওই ফুসরি ফুসরি জাতীয় চিনি, এরকম একটা সৃষ্টি হয়ে গেছে। এটা চুইসা চুইসা খাইলে তার ওই কষ্টটা কিছু লাঘব হয়, কিন্তু আযাব মাফ হয় না। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মিলাদ নিয়ে আনন্দ করলাম, উল্লাস করলাম, জিলাপি খেলাম, আর খুরমা খেলাম, আর খাগড়া খেলাম, আর মিলাদ নিয়ে ইয়া নবী সালামু আলাইকা, আসসালামু আলাইকা বললাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলাম, আর জান্নাত পেয়ে নেব। নো নেভা।